দেশের ফুটবল ঘিরে মানুষের মধ্যে তৈরি হচ্ছে ভিন্ন মাত্রার উন্মাদনা। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও বেড়ে চলছে দারুণভাবে, কিন্তু সাফল্য সেভাবে আর আসছে না। উল্টো ব্যর্থতায় যেন বড় সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার। মাঠের খেলায় তার কৌশল, খেলোয়াড় নির্বাচনও চরম প্রশ্নবিদ্ধ। সাবেক ফুটবলার, ফুটবল সমর্থক থেকে শুরু করে ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও তার ব্যর্থতায় হতাশ। তার পদত্যাগ চাইতেও দেখা গেছে কয়েকজনকে, কিন্তু সব ছাপিয়ে জাতীয় দলের সঙ্গেই আছেন ক্যাব্রেরা। আর সেই সুযোগে প্রতি উইন্ডোতেই চলছে কোচিং স্টাফ রদবদল, যদিও সাফল্যের জায়গায় তা শূন্য। ফুটবলে মাঠের খেলায় ইতিবাচক ফলের ক্ষেত্রে অনেকাংশেই নির্ভর করে গোলকিপারদের পারফরম্যান্সের ওপর। গোলকিপারদের একটা ভুল কিংবা অসাধারণ আক্রমণ ঠেকিয়ে দেওয়া ম্যাচের ফল বদলে দিতে সক্ষম। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. গোলকিপারদেরও সেই পারফরম্যান্স আবার নির্ভরশীল গোলকিপার কোচের অনুশীলন কিংবা কৌশলের ওপর। বাংলাদেশ ফুটবল দলে গোলকিপার কোচ ধারাবাহিকভাবে বদল হচ্ছেই। গত মার্চের উইন্ডোতে বাংলাদেশ দলের গোলকিপার কোচ ছিলেন বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়ন, ফিজিও ছিলেন বসুন্ধরা কিংসের আবু সুফিয়ান শাকিল। ক্লাবের কোচ ফিজিও কেন জাতীয় দলে, এ নিয়ে সমালোচনা হয়েছিল। এতে বাফুফে আবার বিদেশি কোচের শরণাপন্ন হয়। জুন উইন্ডোতে মিতুল শ্রাবণদের কোচ হিসেবে আনা হয় ক্যাব্রেরার স্বদেশী জাভি মিগেলকে। ভুটান সিঙ্গাপুর উইন্ডোতে কাজ করা সেই মিগেল এবার আর আসেননি। তার পরিবর্তে আবার স্পেন থেকে এসেছেন আরেক গোলকিপার কোচ, তার নামও আবার মিগেল, পুরো নাম মিগেল আনিদো। জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার সঙ্গে বাফুফের চুক্তি স্থায়ী। গোলকিপার ফিটনেস কোচদের সঙ্গে শুধু টুর্নামেন্ট বা ক্যাম্পে যতদিন কাজ করেন ততদিনের সম্মানই পান, তাই গোলকিপার কোচের মতো ফিটনেস কোচও রদবদল হচ্ছে নিয়মিত। মার্চ উইন্ডোতে ফিটনেস কোচ ছিলেন স্প্যানিশ পেশো, এখন আবার জাতীয় দলের অনুশীলনে দেখা গেছে আরেক স্প্যানিশ তরুণ জোসেফ মারিয়রকে। অর্থাৎ এখানেও বদলের চিত্র স্পষ্ট। জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগের এখতিয়ার জাতীয় দল কমিটির। এ কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন তারা কোচিং স্টাফদের রদবদলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জ্ঞাত নন। তাদের ধারণা, প্রধান কোচ ক্যাব্রেরাই প্রতি উইন্ডোতে তার পছন্দ অনুসারে এক একজন কোচ নিয়ে আসেন। দল নির্বাচনের মতো কোচিং স্টাফও বেছে নেওয়া প্রধান কোচের দায়িত্বের মধ্যেই পড়ে। দায়িত্বে থাকলেও কাজে নেই জাতীয় দল কমিটি, সেজন্যই কোচের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে এভাবে প্রত্যেক উইন্ডোতে নতুন নতুন কোচ আনার মাধ্যমে স্থায়ী সমাধান থেকে দূরে সরে যাচ্ছে বাফুফে।